আসসালামু আলাইকুম ওইদানিতে সকলকে স্বাগতম। বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ থেকে ১০৫ ঘন্টা এইগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বগুড়া, নওগাঁ এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পরিচিত থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা এখন সরাসরি আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে আপনারা যেহেতু ভালো করে লক্ষ্য করেন, বঙ্গোপসাগরে যে পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার বৃদ্ধি পায়, বাংলাদেশের বেশ কিছু জেলা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, আমার পরিস্থিতি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাবো বাংলাদেশের যেগুলি জেলার কথা বললাম, এগুলি জেলাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ এগুলি জেলাতে যদি আপনার ভালো করে লক্ষ্য করেন, সাতক্ষীরাতে এখন আমরা সরাসরি আছি। সাতক্ষীরাতে আগামীকাল বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ থাকবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা অধিক দীর্ঘ সময় ১০৫ ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখন যতদূর সম্ভব জানতে পারছি আবহাওয়া দপ্তরের কাছ থেকে যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, চাঁদপুর এগুলি জেলাতেও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের ৬৪ জেলাতে। ৬৪ জেলাতে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। ৯, ১০, ১১, ৯, ১০, ১১ এই যে ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ এগুলি তারিখেও ৯, ১০, ১১ তারিখে পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি দেখব যে বঙ্গোপসাগর থেকে সরাসরি কোন পাশ দিয়ে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বন্যা এসে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কক্সবাজার, বগুড়া, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এগুলি জেলাতে সরাসরি বঙ্গোপসাগর থেকে ডাইরেক্ট ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ অধিক দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন জায়গায় সর্বোচ্চ ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে বেশি। এখন আমরা সরাসরি আছি বগুড়াতে। বগুড়াতে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে লাল যে অংশের মধ্যে যেগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে লালের মতো যেগুলা হয়েছে এগুলি আসলে নিম্নচাপ। এই যে বেশ কিছু জেলায় এখানে নিম্নচাপের আমি চিহ্ন আপনাদেরকে ভালো করে ক্লিয়ার মতো বোঝা দিই, এগুলি সবগুলা নিম্নচাপ। এগুলি নিম্নচাপ, এগুলি যেগুলো জেলাতে দেখবেন এগুলি সবগুলো জেলাতে নিম্নচাপ অধিক দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ থেকে ১০৫ ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল বাংলাদেশের ৬৪ জেলার ভিতর বেশ কিছু জেলার ভয়াবহ আপডেট। এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পরিচয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।